আমরা কাকে প্রার্থী করব না করব সেটা আমাদেরকে কোনো দল তো ডিসাইড করে দিতে পারে না। তৃণমূলের প্রার্থী হতে পারলাম না, তাকে কেউ প্রার্থী করে দিয়ে বললো বামেরা তোমরা সমর্থন করো। আরাবুলে কি আড়াআড়ি ভাগ বাম আইএসএফ? আরাবুল ইসলামকে আইএসএফ ক্যানিং পূর্ব থেকে প্রার্থী করায় কি শেষ পর্যন্ত জোট ভেঙে দিতে পারে সিপিএম? ভোট প্রচারের সূর্য যখন মধ্য গগনে, তখন এই প্রশ্নটা বড় হয়ে উঠছে। কিন্তু এর পাশাপাশি আরও কয়েকটা কারণও আছে, যেমন পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম এবং মুরারই এই তিনটি আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছে বামেরা। পরে এই তিনটি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফও। শুধু এই নয়, জট রয়েছে আরও কয়েকটি আসন নিয়েও। বামেদের সাথে আমাদের আলোচনা হয়েছে। উত্তর চব্বিশ পরগনা আর কয়েকটি জেলাতে গুটি কয়েক সিটে এখনো তারা আমাদের সাথে এগ্রি হতে পারছে না বলে ওই অবস্থা দাঁড়িয়েছে। বামফ্রন্ট সিদ্ধান্তের বাইরে কোনো আসন কখনো প্রার্থী ঘোষণা করেনি। সেই আসনে যদি অন্য কেউ প্রার্থী ঘোষণা করে থাকেন, তারা ঠিক করেছেন বলে মনে করা উচিত না। তবে এর মধ্যে সবচেয়ে বড় বিবাদ বেঁধেছে আইএসএফ আরাবুল ইসলামকে প্রার্থী করায়। কোন গুন্ডা মদমাস মস্তান তাদেরকে বামপন্থীরা আমরা দূরে সরে দিই, তাহলে যাকে আমরা পরাস্ত করব তাকেই বগল দাবা করব, সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। আরাবুল সাহেব সম্পর্কে বললেন, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কোনো এই বিষয়ে জানানো হয়নি, যা মিডিয়ার মাধ্যমে জেনেছি। বামেদের সঙ্গে আইএসএফ এর 100% জোট যে হচ্ছে না তা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। কিন্তু নওশাদ সিদ্দিকীরা প্রাক্তন ও বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলামকে প্রার্থী করার পর জোটে কি আরও বড় জট তৈরি হতে পারে? সিপিএম কি আরাবুলকে জোটের প্রার্থী হিসেবে আদৌ মেনে নেবে? উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। জ্বালানি সংকট নিয়ে দেশের প্রধানমন্ত্রী যেদিন বৈঠকে বসতে চলেছেন, সেদিন কলকাতায় এলপিজি সংকটের কি চেহারা সেটা আমরা একদম সরজমিনে দেখতে আসছি। আমরা কসবার একটি কমিউনিটি কিচেনে আছি, যেখানে পড়ুয়াদের মিড ডে মিলের খাবারের রান্না হচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে কলকাতার বুকে কিভাবে এলপিজি গ্যাসের পরিবর্তে উনুন কালচার শুরু হয়ে গেছে। দুটো উনুন আমরা দেখতে পাচ্ছি, ইট দিয়ে মাটি দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে, এবং সেই উনুনে এইভাবেই রান্না হচ্ছে। একটি উনুনে কাঠ দিয়ে এবং কোনো রকমে এটা নারকেল পাতা দিয়ে এবং খানিকটা কয়লা দিয়ে এইভাবেই রান্না হচ্ছে। এলপিজির সংকটের জন্যই কি এরকম করছেন, না এটা আগে থেকেই করছেন? না, আমরা এলপিজির সংকটের জন্যই এটা করছি। তার কারণ ইরান আর আমেরিকার যে সিচুয়েশন হয়েছে যুদ্ধের, 29 তারিখ থেকে 30 তারিখ থেকে আমাদের মোটামুটি স্টকটা শেষ হয়ে গেছে। কিন্তু সেই স্টক শেষ হওয়ার পরেও আমরা মিড ডে মিলটা বন্ধ করতে পারিনি, তার কারণ মানবিক কারণে। আমার এখানে একটু অপশন আছে যে কাঠে রান্না করে বাচ্চাদের খাবার দিতে পারি। সেই জন্য আমি অত্যাধিক হার্ড পরিশ্রম করে 4-5টা কাঠের উনুন বানিয়ে বাচ্চাদের খাবার স্টপ করে দিই। মেনু কি চেঞ্জ করতে হচ্ছে? কারণ একটা মিড ডে মিলের নির্দিষ্ট মেনু থাকে সোম থেকে শুক্র। মিড ডে মিলের নির্দিষ্ট মেনু আছে। বেসিক্যালি আমি 80% বজায় রাখার চেষ্টা করছি। আমার তরফে আমি 80% বজায় রাখার চেষ্টা করছি, হয়তো 20% পারছি না। হয়তো সপ্তাহে 7 দিন 6 দিন 6 রকম ছিল, সেখানে আমি হয়তো সপ্তাহে 2 দিন ডিম দিচ্ছি। যে ডিম দিচ্ছি সেদিনে হয়তো একটু খিচুড়ি দিচ্ছি। কিন্তু যেদিন ডিম থাকছে না, কিন্তু সেদিন আমার যে মেনুটা ছিল আমি সেটাই করার চেষ্টা করছি। মেনুটা আমি চেঞ্জ করছি না, তার কারণ বাচ্চারা খেতে পারবে না মেনু চেঞ্জ করলে। আমরা গ্রামে বা মফস্বলে দেখেছিলাম স্কুলগুলোতে কাঠের জালে রান্না করতে, কিন্তু একদম খাস কলকাতায় সেই রান্নার কালচার, উনুনে রান্নার কালচার ফিরে এলো এই এলপিজি সংকটের জেরে। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।